হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রত্যেকের উদ্দেশ্যে। যারা চাকরি প্রার্থী রয়েছে প্রত্যেকের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসছে। আপডেটটি শেয়ার করা হবে প্রত্যেককে বলছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এই নোটিশটা দেয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে সাবজেক্ট যে বিষয়টা রয়েছে, এই সাবজেক্ট বিষয়টা একটু তোমরা এখানে দেখবে। বলা রয়েছে মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা 5/6/2026। আগামী 5 তারিখে, জুন মাসের 5 তারিখে এই মিটিংটি হতে চলেছে মিলন মেলা যে প্রাঙ্গণ রয়েছে সেখানে। এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। মিটিং 1 এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট বা রিক্রুটমেন্ট কমিশনস অর বোর্ড, এবং টাইম দেওয়া হয়েছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। ভেন্যু এখানে দেখতে পাচ্ছ মিলনমেলা যে প্রাঙ্গণ, এবং নোডাল অফিসার ACS PN এখানে ডিটেলসটা উল্লেখ করা রয়েছে। এটা কি রিগার্ডিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে তোমরা বুঝতে পারবে, কোথাও স্কিপ করবে না। এবং আদৌ কি এবছরে CBT হতে চলেছে কি না, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে CBT এবছর হওয়ার সুযোগ আছে কি না, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন এবছরের। পাশাপাশি এখানে মিটিং 2 দেওয়া আছে, এটা 3টে থেকে 4টে মিলন মেলা যে সকল প্রাঙ্গণ রয়েছে সেখানে। এবার পাশাপাশি মিটিং যেটা তোমাদের একটু আগে আমি বললাম, এই মিটিংটা এখানে ডিটেলস শিডিউল দেওয়া রয়েছে এবং পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় শুভেন্দুবাবুর সঙ্গে এই মিটিং রয়েছে। কাদের কাদের মিটিং, এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে, একটু জুম করে দিচ্ছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে উল্লেখ করা রয়েছে। নাম্বার 1 WBPSC, নাম্বার 2 WBSSC, নাম্বার 3 WBCSSC, নাম্বার 4 WBSCSC, নাম্বার 5 MSCWB, নাম্বার 6 WBMSC, নাম্বার 7 WBPRB, নাম্বার 8 WBBCSC, নাম্বার 9 WBHRB। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 9 নম্বর যে এখানে পয়েন্টটা রয়েছে, এটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের রিক্রুটমেন্ট। এখানে দেখতে পাবে WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 9 নম্বর যে সিরিয়াল নাম্বার রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে মিটিং ডাকা হয়েছে আগামী 5 তারিখ। WBHRB বোর্ডের মিটিং রয়েছে, সেখানে ডিটেলস তথ্য তোমরা জানতে পারবে, কারণ অলরেডি একটা নোটিশে দেওয়া হয়েছিল যে ভ্যাকেন্সি রিলেটেড, সেখানে ডিটেলস তথ্যটা দেওয়া হয়েছিল। এবং এখানে দেখতে পাবে যে চেয়ারম্যান, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, অল মেম্বার্স অফ ইচ অফ অ্যাবভ কমিশনস অর বোর্ডস। 2 নম্বর দেওয়া রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি, হেড, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে অলরেডি একটা নোটিশে দেওয়া হয়েছিল যে 2 তারিখ এবং 3 তারিখের মধ্যে, জুন মাসের 2 তারিখ এবং 3 তারিখে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছিল যে ভ্যাকেন্সি সংক্রান্ত যে আপডেট রয়েছে সেটা কিন্তু দেওয়ার জন্য, কারণ ফিনান্স ডিপার্টমেন্টকে জানাতে বলা হয়েছিল অলরেডি, ফিনান্স ডিপার্টমেন্টকে এই রিলেটেড যে ভ্যাকেন্সি কত রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সেখানে জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ রয়েছে যে এর পাশাপাশি যেটা তোমাদের সাথে শেয়ার করব, এর পাশাপাশি এখানে যে পয়েন্টগুলি বলা রয়েছে কি সংক্রান্ত মিটিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি সংক্রান্ত এই বিষয়ে মিটিংয়ের এজেন্ডা হতে চলেছে। আমি কেন বললাম যে আদৌ CBT হবে কি না, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। এখানে বলা হয়েছে এজেন্ডা বা মিটিংয়ের যে পয়েন্টগুলি উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে
1 নাম্বার যেটা বলা রয়েছে যে মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটরি, অর্থাৎ বাংলায় প্রশ্নপত্র কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে, বাধ্যতামূলক। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে যে প্রত্যেকটি বোর্ড এবং কমিশনের ক্ষেত্রে বাংলাতে প্রশ্ন হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি এখানে বলা রয়েছে। এই পয়েন্টগুলি তোমরা যদি একটু স্টাডি করো সেখানে দেখতে পাবে উল্লেখ করা রয়েছে। 2 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে যে ইন্ট্রোডাকশন অফ ম্যান্ডেটরি ওএমআর সিট, এই পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত যে সিবিটি এক্সাম ছিল, অর্থাৎ 1 বছরই সিবিটি এক্সাম হয়েছে বিগত বছরগুলিতে, তার আগে কিন্তু ইন্টারভিউ প্রযোজ্য ছিল। গত বছরে যে সিবিটি হয়েছে, সিবিটি তোমরা যারা দিয়েছো তারা প্রত্যেকেই জানো সেখানে ওএমআর সিট কিন্তু দেওয়া হয়নি। কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে একটি ভ্যালিড পয়েন্ট, সেটা হচ্ছে ম্যান্ডেটরি ওএমআর সিট প্রত্যেকটি পরীক্ষার্থীকে কিন্তু দিতে বলা হয়েছে। তাহলে এটা এমসিকিউ প্যাটার্নের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমসিকিউ প্যাটার্ন ওএমআর সিট দেওয়া হয় তাহলে কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হয়তো সিবিটি নাও হতে পারে, সেটা শুধু এমসিকিউ প্যাটার্নের এক্সাম হতে পারে। কিছু সম্ভাবনা রয়েছে, এমনটা নয় যে এটা 100% কনফার্ম, কারণ মিটিংয়ের পরই জানা যাবে। শুধুমাত্র একটা গেস করা যাচ্ছে, যেহেতু এখানে ওএমআর সিট বলা রয়েছে, কার্বন কপি, ওএমআর সিট উইথ কার্বন কপি, সো দ্যাট ক্যান্ডিডেটস ক্যান ক্যারি দ্য কার্বন কপি উইথ দেম। এখানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি সিবিটি এক্সাম হয় তাহলে ওএমআর সিট সাধারণ ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না বা কার্বন কপি দেওয়া হয় না। নর্মাল যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে, যেগুলি সাধারণত পিএসসি বোর্ড ওরিয়েন্টেড যারা এক্সাম কন্ডাক্ট করে থাকেন, সেই সমস্ত এক্সামে এমসিকিউ প্যাটার্নে যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে সেখানে কার্বন কপি কিন্তু দেওয়ার প্রচলন কিন্তু বিগত বছরে 2-1টা এক্সামের ক্ষেত্রে কিন্তু ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে এবছর সিবিটি তাহলে হবে কি না, এটা পুরোটাই নির্ভর করছে বোর্ডের ওপর। আর একটা পয়েন্ট ভ্যালিড এখানে উল্লেখ করা রয়েছে যে ইউনিফর্ম মার্কিং প্যাটার্ন, এখানে যেটা বলা রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, বিগত বছরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কোনো গুরুত্ব ছিল না, সেখানে তোমরা প্রত্যেকে সিবিটি প্লাস ইন্টারভিউ দিয়েছো। তার আগে কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের গুরুত্ব ছিল। এখানে কিন্তু বলা রয়েছে প্যাটার্ন যেটা 30% অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস মার্কস যুক্ত হচ্ছে, রিটেন এক্সাম থাকছে 60% এবং ইন্টারভিউ থাকছে 10%। এই বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কিছু বিষয়ের গাইডলাইনের জন্যই আগামী দিনে অর্থাৎ 5 তারিখ জুন মাসের এই মিটিং ডাকা হয়েছে। সমস্ত বোর্ড এবং যে বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে এক্সাম ওরিয়েন্টেড বোর্ড, তাদের প্রত্যেককে কিন্তু এখানে আহ্বান করা হয়েছে। এবং 4 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, 5 ইয়ার এজ রিল্যাক্সেশন, এটা আগেই ঘোষণা করা হয়েছে যে 5 বছর ম্যাক্সিমাম যে এজ রয়েছে তাতে কিন্তু আরও 5 বছর ছাড় দেওয়ার একটা কথা এর আগেই বলা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আপাতত যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিবিটি এক্সাম নাও হতে পারে, এটা এখনও পর্যন্ত নট কনফার্ম, শুধুমাত্র একটা সম্ভাবনা। তবে এমসিকিউ প্যাটার্নের এক্সাম হবে যেখানে ওএমআর সিট উইথ কার্বন কপি দেওয়া হতে পারে। এবার ডিপেন্ড করছে যে বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে সিএমের কীভাবে মিটিং হচ্ছে, কি গাইডলাইন দেওয়া হচ্ছে। যেহেতু হেলথ রিক্রুটমেন্ট বোর্ড একটু বাকি অন্যান্য বোর্ড থেকে ডিফারেন্ট, সেখানে এমসিকিউ প্যাটার্ন বা সিবিটি কি টাইপের এক্সাম হতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ডিসকাস করা হবে আগামী 5 তারিখ। প্রত্যেকটা বিষয় আজকে অ্যানালিসিস করা হলো তোমাদের স্বার্থে। আগামী দিনে যে কোনো বড় আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে প্রিপারেশান নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি তোমরা কিনতে পারবে। পাশাপাশি যারা মেম্বারশিপ নিতে চাইছো প্রিপারেশনের জন্য, হোয়াটসঅ্যাপের মাধ্যমে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC ইত্যাদি এক্সামের জন্য যারা প্রিপারেশান নিতে চাইছো মেম্বারশিপ নেবে, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে।
যে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, সিবিটি এক্সাম ট্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে রিক্রুটমেন্ট সংক্রান্ত, যদি কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা অবশ্যই জানাতে পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে, প্রচুর ভিডিওটা শেয়ার করো।